এখন চলছে 2024 সাল। এই সময়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য কোন চাকরি প্রিপারেশন নেওয়া উপযুক্ত সেই নিয়ে আলোচনা আজকে। অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে এবং আমাদের বিভিন্ন ইউটিউব ভিডিওতে কমেন্টস করে জিজ্ঞেস করো বা আবার অনেকে ফোনও করো যে তোমার জন্য কোন চাকরি উপযুক্ত। এখন সেই কারণে একটা কমন ভিডিও করা হচ্ছে যাতে সকলের কাজে লাগে। এর আগের চ্যানেলেও আমাদের এই ভিডিওটি ছিল এবং সেখানে ভিউও ছিল প্রায় 20,000-এর উপর। যাই হোক, দুর্ভাগ্যবশত সেই চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। আবার নতুন করে ভিডিওটা বানানোরও দরকার ছিল, কারণ আগের ভিডিওটি ছিল 2021 সালের সময়ের উপযুক্ত অনুযায়ী। আজ 2024 সাল। এখন এই সময়ে কোন চাকরি তোমার জন্য উপযুক্ত। দেখো, চাকরির প্রিপারেশন নেওয়া বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম। আমি একদম প্রথম থেকে আরম্ভ করি। প্রথমেই হচ্ছে যারা মাধ্যমিক পাস অর্থাৎ ক্লাস 10th পাস, তাদের জন্য কোন চাকরি উপযুক্ত। 10th পাসের খুব ভালো রেজাল্ট বা খুব ভালো স্টুডেন্ট এক হতে পারো, আর হচ্ছে বাকিরা। যারা খুব ভালো স্টুডেন্ট 10th পাস, যদি তোমার 18 বছর হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে বিভিন্ন গ্রুপ ডি যে পোস্টগুলো বের হয় রাজ্য সরকারের, সেইগুলোতে অ্যাপ্লাই করতে পারো। আর হচ্ছে কোর্টের বিভিন্ন গ্রুপ ডি যেগুলোর 8 পাস যোগ্যতা দরকার হয়, কিন্তু সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে 8 পাসের সার্টিফিকেটের প্রয়োজন হয়। কোর্টের এক্সামগুলো এই মুহূর্তে 2024 সালের সিচুয়েশন অনুযায়ী রেগুলারলি হচ্ছে, রেগুলারলি রিক্রুটমেন্ট হচ্ছে, ফ্রেশভাবে হচ্ছে। এটা হচ্ছে গ্রুপ ডি। এছাড়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের MTS মাল্টিটাস্কিং সার্ভিস যে পোস্ট, সেটাতে অ্যাপ্লাই করতে পারো। প্রচুর পোস্ট বের হয়, একইভাবে প্রচুর জন পরীক্ষাতে বসে, অর্থাৎ তোমার কম্পিটিটারও প্রচুর, এবং কোশ্চেন ইংলিশ ভার্সন এবং হিন্দি ভার্সনে হয়। কোশ্চেনের স্ট্যান্ডার্ডও ভালোই থাকে এবং এই ক্ষেত্রেও রিক্রুটমেন্ট তাড়াতাড়ি হচ্ছে। এই হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা। আর যারা মোটামুটি স্টুডেন্ট বা একটু কম পড়াশুনো করতে চাও যে সমস্ত স্টুডেন্ট, তাদের জন্য কোম্পানির চাকরিতেও যেতে পারো। প্রচুর কোম্পানির চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন কর্মক্ষেত্র, কর্মসংস্থান, আনন্দবাজার পত্রিকা বা বিভিন্ন পত্রিকাতে চাকরির যে খোঁজ খবর পাতা সেখানে দেয়। এখন সেই ক্ষেত্রে অনেক ভুয়ো খবরও থাকে, অর্থাৎ ফলস নিউজও থাকে। সুতরাং কোম্পানির চাকরিতে কেউ কোথাও টাকা পেমেন্ট করা বা কোথাও ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কিন্তু সাবধানে যেতে হবে। সেই ক্ষেত্রে নিজের রিস্কে যেতে হবে, এটা কিন্তু মাথায় রেখে সেইভাবে সচেতনভাবে যাওয়া দরকার। মাধ্যমিক পাস হলো। এবার হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যারা, তাদের জন্য কি তাদের জন্য এই মুহূর্তে ভালো জবের প্রিপারেশন বলতে CHSL কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, যেটি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে হয়, সেই পোস্টের প্রিপারেশন নিতে পারো। এখন এই যে বিভিন্ন মাধ্যমিক পাস যোগ্যতায় বা হায়ার সেকেন্ডারি লেভেল পাস যোগ্যতায় যেগুলো বলছি, সেগুলো তো যারা আরও হাই কোয়ালিফিকেশান তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র যেটা বললাম, কোর্টের বিভিন্ন গ্রুপ ডি এর ক্ষেত্রে বা বিভিন্ন গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে বলা থাকে 8 পাস সার্টিফিকেট এবং 8 পাস মার্কশিট লাগবে, অর্থাৎ যেগুলো 8 পাস যোগ্যতায়, সেইগুলো ব্যতিক্রম। বাকি সবগুলোতে হায়ার কোয়ালিফিকেশান যারা, তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া পিএসসির যে ক্লার্কশিপ পরীক্ষা, সেই ক্লার্কশিপ পরীক্ষা অ্যাপ্লিকেশন করতে পারবে। এটাও রেগুলারলি হয়, মোটামুটি 2 বছর অন্তর ধরতে পারো। ক্লার্কশিপ পরীক্ষার সিটও অনেক থাকে, রেগুলারলি হয় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, এইটিও বসতে পারো। আর যেটা MTS বললাম মাধ্যমিক পাস যোগ্যতা, সেটা কিন্তু প্রতি বছর হয়। কোর্টের গ্রুপ ডি মাঝে সাঝে বের হয়, কিন্তু এবছর 2024-এর জন্য সবসময় বের হচ্ছে। তাহলে পিএসসির ক্লার্কশিপ গেল। এবার হচ্ছে তোমার যারা সায়েন্সের স্টুডেন্ট, তারা CHSL অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিলে CHSL বা MTS এগুলো পাওয়া সুবিধা পরীক্ষার মাধ্যমে যেগুলো। এছাড়া তো মার্কস বেসিসে পোস্ট অফিসে দেখবে নেওয়া হয়, সেগুলো মার্কস বেসিসে, সেটা তো অন্য ব্যাপার। যাদের হায়ার মার্কস থাকে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার হচ্ছে গ্র্যাজুয়েট
গ্র্যাজুয়েশন যোগ্যতায় পিএসসির মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস এই পরীক্ষাগুলো সকলেই দিতে পারবে, যেগুলো কমন বেশি বেশি সিট বের হয়। এখন এইগুলোর জন্য হচ্ছে তোমার সকল স্টুডেন্টরাই দিতে পারবে, পিএসসি মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস, এবং দুটোই অফিসার র্যাঙ্কের চাকরি। ডব্লিউবিসিএসের ক্ষেত্রে তো গ্রুপে অফিসার পোস্টের চাকরি, সুতরাং এগুলো হচ্ছে ভালো। কোশ্চেন বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই হয়। এছাড়া যারা সায়েন্সের স্টুডেন্ট তারা সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল চাকরির প্রস্তুতি নেওয়া ভালো। সেন্ট্রাল গভর্নমেন্টের এটাও প্রায় প্রত্যেক বছর হয় এবং প্রচুর সিট থাকে, একই সঙ্গে কোশ্চেন কঠিন হয় এবং কম্পিটিশনও প্রচুর হয়। সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যে এক্সাম বললাম। আর যেটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হয়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই চাকরি হবে, সেটা হচ্ছে মিসলেনিয়াস সার্ভিসের আন্ডারে আবার প্রচুর ডিপার্টমেন্ট আছে, প্রচুর ডিপার্টমেন্টে প্রচুর পোস্টে চাকরি হয়। আর ডব্লিউবিসিএসের আবার গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সিডি আলাদা আলাদা 4টে পোস্ট আছে। এরপরে হচ্ছে যারা একটু শরীর স্বাস্থ্য ভালো, পরিশ্রম করতে ভালোবাসো, অথচ পড়াশোনাও একটু মোটামুটি ভালো, তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর কনস্টেবল ভালো চাকরি মাধ্যমিক পাস যোগ্যতায়। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের এক্সাইজ পুলিশ ভালো চাকরি, যেগুলো প্রায় 2 বছর পর পর হয়, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো প্রত্যেক বছর হয়, আর এক্সাইজ পুলিশটা 2 বছর পর পর মোটামুটি হয়, এবং এগুলো রিক্রুটমেন্ট প্রসেস সব কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি হয়। আর যারা গ্র্যাজুয়েট লেভেল পুলিশ লাইনে যেতে চাও তারা এক হচ্ছে এসআই, সাব ইন্সপেক্টর অফ পুলিশ পোস্টে যেতে পারো, প্রায় প্রত্যেক বছর নিয়োগ হয় এবং ভালো জব, স্যালারিও ভালো, তাড়াতাড়ি নিয়োগ হয়, এটা হচ্ছে এসআই। আর গ্র্যাজুয়েট লেভেলটা আবার ডব্লিউবিসিএস এর গ্রুপ বি সার্ভিসের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, ডব্লিউবিপিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের মাধ্যমেও যেতে পারো, যেটা অফিসার পোস্টে বড় বড় পোস্টের চাকরি, যেটা খুবই ভালো। যারা পুলিশ লাইনে যেতে চাও অথচ পড়াশোনায় ভালো, তাদের জন্য হচ্ছে এটা ভালো। এবার হচ্ছে কিছু এই যে যেগুলো বলছি এগুলো হচ্ছে সকল স্টুডেন্টদের জন্য, সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার কিছু কিছু সাবজেক্টের জন্য কিছু কিছু স্পেশাল চাকরি থাকে, যেমন যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছে, গ্র্যাজুয়েট বা মাস্টার্স করেছো, তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস হচ্ছে একটা খুব ভালো চাকরি। মোটামুটি 2 বছর অন্তর বের হয়, রিক্রুটমেন্ট প্রসেস তাড়াতাড়ি হয়, চাকরি জয়েনিং সব কিছু খুব ভালো। আর যারা কমার্সের স্টুডেন্ট তারা নিজেদের এই ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ছাড়াও অন্যান্য কিন্তু আরও যে পোস্টগুলো এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করলাম সেগুলো সবগুলোই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছো তারা ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল সার্ভিস ডব্লিউবিএএস, যার মাধ্যমে এডিএ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার পোস্টে নিয়োগ হয়, যেটা এগ্রিকালচার স্টুডেন্টদের জন্যই চাকরি, তারা এটা অ্যাপ্লিকেশন করতে পারবে। তাছাড়া গ্র্যাজুয়েট লেভেলে যে চাকরিগুলো বললাম বা আরও আগের যে চাকরিগুলো কম কোয়ালিফিকেশনের যেগুলো বললাম সেগুলোও তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তাহলে এই হচ্ছে দুটো আলাদা আলাদা বিষয় গেল। এছাড়া যারা ফিশারি নিয়ে পড়াশোনা করেছো, ফিশারিতে গ্র্যাজুয়েট হয়েছো বা কোনো ডিপ্লোমা করেছো, তারা তাদের যে ফিশারির যে জব, এফইও ফিশারি এক্সটেনশন অফিসার বা ফিশারি ফিল্ড অফিসার, তারা সেগুলো অ্যাপ্লিকেশন করতে পারবে এক্সট্রা। তার সাথে যেগুলো গ্র্যাজুয়েট যোগ্যতা কমন সেগুলোও তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া কোঅপারেটিভ ব্যাংকে গ্র্যাজুয়েশন যোগ্যতায় চাকরি বের হয়, যেটি মোটামুটি 2 বছর 3 বছর অন্তর অন্তর বের হয়, যেটাও চাকরি যথেষ্ট ভালো, সকল ধরনের গ্র্যাজুয়েটরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কিছু কিছু স্পেসিফিক পোস্ট থাকে যেগুলো কমার্সের স্টুডেন্টের জন্য বা এগ্রিকালচার স্টুডেন্টদের জন্য বা সায়েন্স স্টুডেন্টদের জন্য রিজার্ভ থাকে, কোঅপারেটিভ ব্যাংকের চাকরি। এছাড়া আইবিপিএসের মাধ্যমে যে ব্যাংকের চাকরি হয় সেগুলো কমন গ্র্যাজুয়েটদের জন্য চাকরি থাকে একটা, আবার যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য আলাদা করে থাকে। আইবিপিএসের মাধ্যমে বিভিন্ন
ক্লারিক্যাল পোস্টের চাকরি হয়, আবার হায়ার পোস্টে অফিসার পোস্টের প্রফেশনারি অফিসার পোস্টের যে চাকরি হয় সেগুলো হয়। এছাড়া যেগুলো এগ্রিকালচার ফিল্ড অফিসার, যেটা এগ্রিকালচার স্টুডেন্টদের জন্য রিজার্ভ থাকে, বা বিএ যারা প্রাণী সম্পদ বা প্রাণী সংক্রান্ত পড়াশুনো যারা করেছো তাদের জন্য কিছু কিছু পোস্ট রিজার্ভ থাকে, অর্থাৎ ভেটেরিনারি সায়েন্স তাদের জন্য কিছু কিছু পোস্ট রিজার্ভ থাকে। এখন ব্যাংকের চাকরি যেগুলো কমন, যেটা বললাম প্রফেশনারি অফিসার বা ক্লারিক্যাল যে পোস্ট, সেগুলো হচ্ছে কোচিং ছাড়া কিন্তু এই চাকরিটা পাওয়া একটু কষ্ট হয়, কারণ এখানে কোশ্চেন খুব কঠিন থাকে না, কিন্তু টাইমের একটা ব্যাপার থাকে। খুব শর্টকাট প্রসেসে ম্যাথামেটিক্স রিজনিংগুলো করতে হয়, তার সঙ্গে ইংলিশও যথেষ্ট হার্ড থাকে, ব্যাংকিংয়ের বিভিন্ন প্রশ্ন হয়, এই বিষয়গুলো থাকে। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই কোচিংটা নেওয়া দরকার হয়। আর ব্যাংকিংয়ের যারা প্রিপারেশন নেবে তাদের আর অন্য কিছু কিন্তু একসঙ্গে প্রিপারেশন নেওয়া যাবে না, বা যারা সিজিএল, এমটিএস, সিএইচএসএল দিচ্ছ তাদের আর অন্য কিছু একসঙ্গে প্রিপারেশন নেওয়ার দরকার যাবে না। যারা ডব্লিউবিসিএস নিচ্ছ তারা শুধু ডব্লিউবিসিএস এর লাইনটা, অর্থাৎ ডব্লিউবিএসসির যে পরীক্ষাগুলো সেইগুলো তাদের একসঙ্গে প্রিপারেশন নেওয়াই ভালো। ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তার সঙ্গে এবার তুমি কোর্টের পরীক্ষাগুলো দিতে পারছো, কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষাগুলো দিতে পারছো, এগুলো সকলেই দিতে পারবে। কোর্ট, কোঅপারেটিভ এগুলো সকলেই প্রিপারেশনটা নিতে পারবে। এছাড়া তোমার প্রাইমারি স্কুল টিচার, যেটা হায়ার সেকেন্ডারি পাস যোগ্যতায়, তার সঙ্গে ডিএলএড করতে হয়, সেটাও একটা চাকরি। সেটাও যারা ডিএলএড করবে তাদের জন্য প্রাইমারি স্কুলের টেট পাস করার পরে ইন্টারভিউ, এবং ইন্টারভিউয়ের পরে চাকরি। এই লাইনেও অনেকে যেতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে শুধুমাত্র টেটের দিকে মনোনিবেশ করাই ভালো। আর তার সাথে কোর্ট, কোঅপারেটিভ ব্যাংক, পিএসসির ক্লার্কশিপ এই পরীক্ষাগুলো দিতে পারো, অসুবিধা নেই। এখন প্রাইমারি টেটের ব্যাপার গেল। এরপর হচ্ছে আপার প্রাইমারি টেট বা এসএসসির মাধ্যমে 11-12-এর টেটের মাধ্যমে 11-12-এর স্কুলের টিচার হওয়ার জন্য যে পরীক্ষাগুলো, সেগুলোও ভালো চাকরি। ডিএলএড তো বললাম প্রাইমারির জন্য, আর এক্ষেত্রে বিএড করতে হবে। বিএড করতে হয়, তার সঙ্গে গ্র্যাজুয়েট যোগ্যতা এবং পার্সেন্টেজেরও ব্যাপার থাকে একটা। এইগুলোর ক্ষেত্রে এখন অনেক দিন ধরে চাকরি মোটামুটি খুব কম পরিমাণে নিয়োগ হচ্ছে, বা খুবই বাজে অবস্থা স্কুল টিচারের জবটা। সুতরাং এই জবটা যাওয়ার আগে তোমাকে ভাবতে হবে এই জবে প্রিপারেশন নেওয়া উচিত কি উচিত নয়। তবে অবশ্যই হবে, ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, কিন্তু কবে হবে সেই বা কি কত বছর পর পর অন্তর হবে, যেটা 2010 সালের পর থেকে কিন্তু সেইভাবে কোনো রেগুলারিটি নেই, যেটা 2010-এর আগে ছিল। প্রত্যেক বছর এসএসসি মাধ্যমে স্কুল টিচার নিয়োগ হতো। তাহলে এই লাইনটা চুজ করার আগে একটু ভাবতে হবে। আর এই লাইনটা যদি যাও তাহলে অন্য লাইন, আপার প্রাইমারি টেট বা অন্য লাইনের প্রিপারেশন একসঙ্গে কিন্তু সব কিছু হবে না। তাহলে তোমাকে ভাবতে হবে তুমি স্কুল টিচারের দিকে যাবে, না ব্যাংকে যাবে, না সেন্ট্রাল গভর্নমেন্টের সিএইচএসএল, এমটিএস, সিজিএল এই লাইনে যাবে, না পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষাগুলো যাবে। এই জিনিসগুলো কিন্তু ভাবতে হবে। তবে পুলিশ লাইনের পরীক্ষাগুলো এই মুহূর্তে কিন্তু খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হচ্ছে, কোর্টের পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হচ্ছে, ডব্লিউবিসিএস খুব তাড়াতাড়ি এই প্রসেসগুলো চলছে। এইগুলো মোটামুটি মিসলেনিয়াসও গত 3-4 বছরে প্রচুর রিক্রুটমেন্ট হয়েছে। তোমরা জানো এর আগের চ্যানেলে আমাদের প্রায় 1000 স্টুডেন্টের শুধু সাকসেস স্টোরি আপলোড করা ছিল, যেটা তোমরা আর হয়তো কোনোদিন ফিরে পাবে না, যেটা ভবিষ্যতে স্টুডেন্টদের জন্য একটা সম্পদ ছিল, যেটা আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার জন্য তোমরা সেগুলো আর দেখতে পাচ্ছ না। এছাড়াও আমাদের প্রচুর স্টুডেন্ট সাকসেস হয়েছিল যারা ইউটিউব ভিডিও করতে চায়নি বা আপলোড করতে চায়নি, সেরকম স্টুডেন্টের সংখ্যা আরও 3000 ধরো। তাহলে সব মিলিয়ে 4000, এবং এই 4000 স্টুডেন্ট, অ্যাপ্রক্সিমেটলি 4000, এই 4000 স্টুডেন্ট আমাদের লাস্ট 6 বছরে কিন্তু অনলাইন এবং অফলাইন আমাদের ব্যাচের মাধ্যমে কিন্তু সাকসেস হয়েছে। সুতরাং এই অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে আজকের এই ভিডিওটা, যে বর্তমান সিচুয়েশন অনুযায়ী তোমাদের কোন লাইনে যাওয়া দরকার বা কোন দিকে যাবে। আরেকটা বিষয় যেটা আমরা গাইড করি না, এতক্ষণ যেগুলো আলোচনা করলাম এগুলো প্রায় সবগুলোই আমরা গাইড করি, বা আমাদের এখান থেকে গাইডেন্স দেওয়া হয় বা
আমাদের ব্যাচ রানিং। আর এগুলো ছাড়া অন্য লাইনে যদি কেউ যেতে চাও, যেমন তোমার যারা লেকচারার প্রফেসর কলেজের নেট পরীক্ষার মাধ্যমে যারা যেতে চাও তাদের একটা লাইন, কিন্তু সেই ক্ষেত্রেও চাকরির সংখ্যা খুব বেশি নেই, খুব কম। নেট পাস করার পরে আবার ইন্টারভিউ, এবং সেই ক্ষেত্রেও শিওর হবে কি না সেটাও কিন্তু গ্যারান্টি নেই। তবে হ্যাঁ, যারা ধৈর্য ধরে থাকছো তারা অবশ্যই সাকসেস হচ্ছে অনেকে, সেটা একটা লাইন। আর যারা খুব হাই র্যাঙ্কের স্টুডেন্ট তাদের জন্য আইএস আইপিএস যে পরীক্ষা সেন্ট্রাল গভর্নমেন্টের বা ইউপিএসসির মাধ্যমে, সেটা তারা দিতে পারো। সেটার জন্য তাদের কোচিং নেওয়াটা বেস্ট হচ্ছে, দিল্লিতে ভালো কোচিং হয়, সেখানে তোমরা কোচিং নিতে পারো ইউপিএসসির মাধ্যমে। সেটা সকলের জন্য নয়, যারা খুব ভালো স্টুডেন্ট, অল সাবজেক্টে স্ট্রং, তাদের জন্য এটা একটা বিষয়। আর হচ্ছে যারা কমার্সের স্টুডেন্ট বা এগ্রিকালচারের স্টুডেন্ট তাদের জন্য, বা ফিশারি স্টুডেন্ট, তাদের কোম্পানিরও প্রচুর চাকরি আছে, তারা কোম্পানির চাকরিতেও কিন্তু জয়েন করতে পারে, কোম্পানির চাকরিতেও তারা কিন্তু যেতে পারে, সেটাও তাদের জন্য একটা লাইন। আর একটা চাকরি এটা হচ্ছে রেলের মাধ্যমে বিভিন্ন টেকনিক্যাল পোস্টে চাকরি হয়, এনটিপিসি হয়, গ্রুপ ডি হয়। টেকনিক্যাল পোস্টগুলো যারা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য, যারা এনটিপিসি এবং গ্রুপ ডি সেগুলো সকলের জন্য। এনটিপিসি যে কোনো গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য, গ্রুপ ডি মাধ্যমিক বা 12th পাস যোগ্যতায়। এখন এই এনটিপিসি এবং গ্রুপ ডি পোস্টেরও প্রিপারেশন আমাদের এখান থেকে করানো হয়, ব্যাচও আমাদের রানিং। এটাও একটা চাকরি যেটা প্রচুর পরিমাণে সিট থাকে, কিন্তু একই সঙ্গে অ্যাপ্লিকেশনও অল ইন্ডিয়া বেসিস যেহেতু প্রচুর করে, এবং এক্ষেত্রেও প্রিপারেশন নিতে পারো। এক দিকের একটা লাইন টার্গেট করে সেই প্রিপারেশন নিতে পারো। এই পরীক্ষাগুলো মোটামুটি 2 বছর অন্তর বা 1.5 বছর অন্তর মোটামুটি হচ্ছে, এবং জয়েনিং হচ্ছে ভালোভাবে। সুতরাং এই লাইনটাও কেউ চুজ করতে পারো, রেলের লাইন। কিন্তু তোমাদেরকে একই সঙ্গে বলছি, একসঙ্গে সব রকম পরীক্ষা কিন্তু গেলে মুশকিল আছে। তোমাকে নির্দিষ্ট ফিক্সড লাইন চুজ করতে হবে, সেই সংক্রান্ত বই, সেই সংক্রান্ত গাইডেন্স, সেই সংক্রান্ত প্র্যাকটিস সেট, এক্সাম, সেগুলো রেগুলারলি দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু তোমার সফল হওয়ার চান্সটা বেশি। তাহলে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার জন্য কোনটা উপযুক্ত হবে বা কোনটা তুমি করতে পারবে। এই হচ্ছে বিষয়। এটা নিয়েও এরপরেও অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে, সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যদি তোমার উত্তর কমেন্টসের মাধ্যমে বোঝানো সম্ভব না হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে আবার পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো, সেখানে তোমাদেরকে আরও ইন ডিটেলসে আলোচনা করে দেবো। এই ভিডিওটা করার একটাই অর্থ, সেটা হচ্ছে তোমরা যাতে সঠিক পথ বেছে পাও, কোনটার প্রিপারেশন নেওয়া দরকার, কোনগুলো একসঙ্গে প্রিপারেশন নেওয়া উচিত নয়, সেই বিষয়গুলো বলা হলো। তার সাথে হচ্ছে চাকরি আছে, চাকরি হচ্ছে, প্রচুর ছেলের হচ্ছে। আমাদের প্রচুর স্টুডেন্টের আগে চাকরি পেয়েছো, আমাদের যারা পুরনো স্টুডেন্ট তারা জানো, যারা এই ভিডিওটা দেখবে কমেন্টসে কমেন্টস করবে। এবং একই ছেলে একসঙ্গে অনেক চাকরি পেয়েছে, এরকমও আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা একসঙ্গে সমস্ত রকম চাকরি, অনেক রকম চাকরি পেয়েছে, 3-4টে করে চাকরি পেয়েছে। সুতরাং পড়াশোনা করলে অবশ্যই চাকরি হবে, কিন্তু প্রথম কথা তোমাকে সঠিক পথ নির্বাচন করতে হবে, তুমি কোন চাকরির জন্য তুমি উপযুক্ত, এবং তুমি কোন চাকরির জন্য প্রিপারেশন নেবে, এবং সেই চাকরির প্রিপারেশনটা সঠিকভাবে ধৈর্য ধরে নেওয়া উচিত, এবং তুমি অবশ্যই সাকসেস হবে। এবং আরেকটা বিষয়, অনেকেই আছে এরকমও আমরা দেখেছি, অনেক স্টুডেন্ট আছে যারা রিটেন পরীক্ষা বারবার পাস করছে, কিন্তু ইন্টারভিউয়ে গিয়ে বাদ চলে যাচ্ছে। এখন এই ইন্টারভিউয়ের জন্য আমাদের স্পেশাল গাইডেন্স, আলাদা করে ব্যাচ থাকে, আলাদা ব্যাচ দেওয়া হয়। প্রায় প্রত্যেকটা পরীক্ষা যেগুলো আলোচনা করলাম আমাদের এখান থেকে হয়, সেগুলোর প্রত্যেকটার ইন্টারভিউয়ের প্রিপারেশনও দেওয়া হয়। এখন ইন্টারভিউয়ের জন্য কিন্তু সঠিক প্রস্তুতি নেওয়া দরকার, না হলে কিন্তু ইন্টারভিউয়ে বাদ চলে যাবে। বহু স্টুডেন্ট আমাদের এর আগে আমাদের সাথে ইন্টারভিউয়ের ব্যাচে যুক্ত হয়েছে ডাইরেক্ট, যারা রিটেনের ব্যাচে যুক্ত হয়নি। তারা এরকমও বলেছে যে তারা এর আগে বহুবার রিটেন পাস করার পরে ইন্টারভিউ বাদ যেত, এবং এখানে ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার পরে ফাইনালি কিন্তু সিলেকশন হয়েছে। সুতরাং প্রত্যেকটা ধাপ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ছেলের আলাদা আলাদা ক্যাপাসিটি, গাইডেন্স প্রত্যেকেরই আছে, কারো বাবা মা, কারো বন্ধু, কারো স্কুল টিচার, কারো টিউশন টিচার। সুতরাং তোমার যদি গাইডেন্স সঠিক থাকে তুমি অবশ্যই চাকরি পাবে, সেটা তুমি যেখান থেকেই প্রিপারেশন নাও, যেখান থেকেই গাইডেন্স নাও। কিন্তু কারো কারো ক্ষেত্রে গাইডেন্সটা অবশ্যই প্রয়োজন হয়ে পড়ে, কারণ গাইডেন্স ছাড়া সে পথভ্রষ্ট হয়ে পড়ে এবং সঠিকভাবে সে প্রিপারেশনটা নিতে পারে না। তাহলে এই হচ্ছে আজকের বিষয়।
এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো। থ্যাংক ইউ।